আসসালামু আলাইকুম। 2025 সালের সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা আছো তাদের জন্য আমি অনুশীলনী 1.2 এর 24 নম্বর অঙ্কের সৃজনশীল প্রশ্নের সমাধানটি আজ করাবো। এই জন্য আমি প্রত্যেকটি শিক্ষার্থীকে বলবো তোমরা আমার ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবা, তাহলে আর সপ্তম শ্রেণীর গণিতে তোমাদের কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। তো আসো, সপ্তম শ্রেণীর গণিত 2025 অনুশীলনী 1.2 এর 24 নম্বর অঙ্ক। একটি সৈন্য দলকে 5, 6, 9 সারিতে সাজানো যায়, কিন্তু বর্গাকারে সাজানো যায় না। ক নম্বর দেওয়া আছে 6 এর গুণনীয়ক গুলো বের করো। তো এখানে গুণনীয়ক গুলো কি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে এই 6 কে কোন কোন অঙ্ক দ্বারা ভাঙা যায়, কোন কোন অঙ্ক দ্বারা বিভাজ্য, সেইগুলোই হবে ওই অঙ্কের গুণনীয়ক। এটা তোমরা মনে রাখবা। খ নম্বরে আসো, শূন্য সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে, শূন্য সংখ্যাকে মানে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে, এই ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে যখন তোমরা ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয় করবা, করার পরে যে উৎপাদকটি বিজোড় থাকবে ওইটা দ্বারা গুণ করলে সেই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এটি তোমরা মনে রাখবা। বর্গাকারে সাজানো যাবে। এরপরে গ নম্বর খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওই দলে কমপক্ষে কতজন সৈন্য যোগ দিলে সৈন্য দলকে বর্গাকারে সাজানো যাবে। কতজন সৈন্য যোগ দিলে, এইটা খেয়াল করতে হবে যে যখনই বলবে কতজন সৈন্য যোগ দিলে তখনই ভাগের সাহায্যে গসাগু নির্ণয় করতে হবে। করে ওই একটি ক্ষুদ্রতম অঙ্ক যোগ করলে এবং ওই যোগফলটাকে বর্গ করতে হবে, করে যে লসাগুটা পাবো তার থেকে বিয়োগ করলেই সে অঙ্কটি পেয়ে যাব। তো এখন আসো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে ক নম্বর প্রশ্নের অ্যান্সার করাচ্ছি। ক নম্বর ছিল কি, যে 6 এর গুণনীয়ক গুলো বের করতে বলেছে। কি বলেছে? 6 এর গুণনীয়ক গুলো বের করো। তাহলে 6 এর গুণনীয়ক গুলো যখনই বের করতে বলেছি তখন সমাধান লিখে নিলাম এবং প্রথম 1 দ্বারা শুরু করবো কিন্তু প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে 6 কে কত? 6। এরপরে কত দিব? 2। 2 6 এর ভিতর কয় বাদ যায়? 3 বাদ যায়। 3 দুগুণে কত? 6। আর কিন্তু যাচ্ছে না। তাহলে এই যে 1, এই 2, এই 3, এই 6, এইগুলোই হচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই 6 এর গুণনীয়ক। তাহলে অতএব 6 এর গুণনীয়ক গুলো হলো 1, 2, 3, 6। এটি হচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই অঙ্কের উত্তর। এরপরে আসো খ নম্বর প্রশ্নের সমাধান করাবো। তো খ নম্বর কি বলছিল প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শূন্য সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে শূন্য সংখ্যাকে বর্গাকারে সাজানো যাবে। ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে, তাহলে আমি কি বলেছি, যখনই কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে এই কথা বলবে তখনই তোমরা কি খেয়াল করবা, ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয় করবা। ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু করার পরে যেই উৎপাদকগুলো বিজোড় থাকবে ওই উৎপাদকগুলো দ্বারা গুণ করলেই ওই সংখ্যাটি কি হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে। তা আসো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অঙ্ক ছিল 5, 6, 9। এটাকে কি করছি, ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু নির্ণয় করছি। তাহলে ইউক্লিডীয় পদ্ধতিতে যখন লসাগু নির্ণয় করছি তখন 3 5 এর ভিতর যায় না, এই জন্য 5 এখানে বসলো। 3 6 এর ভিতর কয়বার যায়? 2 বার যায়। 3 9 এর ভিতর কয়বার যায়? 3 বার যায়। এরপরে আসো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এরপরে আর কিন্তু যাচ্ছে না। 5 মৌলিক সংখ্যা, 2 মৌলিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা। কারণ 5 কে 1 এবং ওই অঙ্ক দ্বারা ছাড়া আর অন্য কোনো গুণনীয়ক দ্বারা ভাঙা যায় না, তখন সেই অঙ্ককে কি বলা হয়? মৌলিক সংখ্যা বলা হয়। এরপরে আসো, অতএব লসাগু 3, 5, 2, 3, এটা লসাগু। অতএব প্রাপ্ত লসাগু মানে এই 3 2টা আছে, জোড় করে ফেলে দিলাম, গুণ এই 5 গুণ এই 2 কে বর্গাকারে সাজানো যায় না। কারণ বর্গাকারে সাজানো যায় না তার কারণটা কি বলেছি, যে এই যে 5 আর 2 কিন্তু বিজোড়, উৎপাদকে জোড়া বিহীন এরা। কারণ এদের যদি জোড় থাকতো তাহলে কিন্তু এই সংখ্যাগুলো কি হতো, পূর্ণবর্গ সংখ্যা হতো। এরপরে আসো, এখন 3 গুণ 3 গুণ 5 2 কে যদি বর্গ সংখ্যা করতে হয়, বর্গ সংখ্যা করতে হলে এই যে বলেছি যে উৎপাদকে জোড়াবিহীন 2 বা 5 বা 5 দুগুণে কত? 10 দ্বারা গুণ করতে হবে। আর এই 10 দ্বারা গুণ করলেই এই সংখ্যাগুলো কি হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ।
ঠিক আছে, এরপর আসলে আমি উত্তর লিখবো যে অতএব নির্ণয়ে ক্ষুদ্রতম সংখ্যা 10 দ্বারা গুণ করলে শূন্য দলকে বর্গাকারে সাজানো যাবে। এই হচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ খ নম্বর প্রশ্ন। এরপর আসো গ নম্বরে কি বলছিল যে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা যোগ করলে, কোন ক্ষুদ্র সংখ্যা যোগ করলে, আর ওইটা গুণ করলে কিন্তু, আর এটা কি বলেছে যোগ করলে। তাহলে খেয়াল করো যে খ হতে পায় 3, 5, 2, 3 এটা পাইছি, এইগুলোর লসাগু কত 90, কত 90। এখন এই 90 কে তোমাদের কি করতে হবে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হবে। কি করতে হবে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হবে। তাহলে 90, এই 90-এর ভিতরে এবং 90-এর কাছাকাছি 90 থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা আছে কত 81 কিন্তু। তাহলে এই 9 নিয়েছি, 9-কে 9 দ্বারা গুণ করব, 9-কে 9 দ্বারা গুণ করব, 9 দাম কত 81, এবং 90 থেকে 81 বাদ দিলে 9 থাকে। অতএব 90 সংখ্যাটি পূর্ণবর্গ নয়। কারণ 90 সংখ্যাটি পূর্ণবর্গ নয় কারণটা কি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে এখানে ভাগশেষ কিন্তু বিদ্যমান। কি আছে যে এই জায়গাটায় ভাগশেষ বিদ্যমান। 9 এর সাথে 1 যোগ করে, মানে এই ক্ষুদ্রতম সংখ্যা 1 যোগ করে যোগফল এর বর্গ, মানে 9 এর সাথে 1 যোগ করলে কত হবে 10 হবে, ওই 10-কে কি করব বর্গ করব, এর বর্গ হবে পূর্ণবর্গ সংখ্যা। যেমন 9 এর সাথে 1 যোগ করেছি, করে কত আছে 10, অতএব 0 যোগ করতে হবে। এই 10 গুণ 10, মানে 10 10 গুণ করলে কি হয় বর্গ হয়, মাইনাস এই যে 90 ছিল এই 90, তাহলে 10 আর 10 গুণ করলে কত 100, 100 বিয়োগ 90, 100 থেকে 90 বাদ দিলে কত 10, তাহলে উত্তর পেলাম কত 10। অতএব নির্ণয়ে 10 জন শূন্য যোগ দিলে শূন্য দলকে বর্গাকারে সাজানো যাবে। এই হচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের 24 নম্বর প্রশ্নের অ্যান্সার। এই জন্য আমি তোমাদেরকে আবারও রিকোয়েস্ট করছি যে তোমরা আমার ভিডিওগুলো সম্পূর্ণভাবে দেখবা, আর আমার নতুন নতুন ভিডিওগুলো পেতে হলে তোমাদেরকে কি করতে হবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং ভিডিওটি শেয়ার করে দিবা। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ।